বিসমিল্লাহির রহমানির রহিম। হতে পারে যে সে বড় অফিসার হয়ে গেছে, কিন্তু বড় অফিসার হয়ে যদি বাপরে ভুলে যায়, তাহলে বাপের সারা জীবনের কষ্টের আর কি কোনো মূল্য থাকে? এই জন্য নিজের মূল ভুলতে হয় না। যেখানেই যান, যত বড় কিছুই হোক না কেন, আমার তো মনে হয় দেশে বিদেশে যেখানেই যাই, ওই শেষ পর্যন্ত সামারসর, উজানগাঁও, দৌলতপুর, রাস্তায় হেঁটে যাওয়া, পাখি মারা, হাওর, নদী, খাল, বিল, এগুলা মন থেকে কোনোদিন সরানো সম্ভব না। এগুলো সরে যখন যাইব, তখন তো আর আমিই থাকবো না, আমি অন্যটা হয়ে যাব। তো এই কারণে এগুলা আমরা সবার জীবনের সাথে মিশে আছে, কারো একটু কম, কারো একটু বেশি, কেউ এখান থেকে আলাদা না। কিন্তু দুনিয়ার নিয়মের কারণে, সিস্টেমের কারণে আমরা এক একজন এক এক দিকে এক এক কাজের সঙ্গে যুক্ত হয়েছি। কেউ আছি আমরা ধান চাষ করি, হাল চাষ করি, কেউ আছি আমরা চাকরি বাকরি করি, কেউ আছি আমরা বিল বাদল দেখি, কেউ আছি আমরা দেশের বাইরে চলে গেছি। দিরাইশাল্লাহ মিলে প্রায় 10-15 হাজার লোক আছে যারা দেশের বাইরে থাকে। এরা আয় ইনকাম করে টাকা পাঠায়, কষ্ট করে সৌদি আরবে থাকে, কাতারে থাকে, ওমানে থাকে, 20-22 হাজার 25 হাজার টাকা বেতন পায়, দেশে পাঠায়, বাড়িতে মানুষে খাদ্য খাবার দেয়, চলে। এরাও তো আমরারই মানুষ। আবার এই ফয়জুল্লাহপুর কোন জায়গায় আসছিলাম মনে নাই, একটা প্রতিবন্ধী মেয়ে দেখছিলাম, কার ঘরে, হ্যাঁ কার ঘরে দেখছিলাম, কি রজত কি নাম, হ্যাঁ ও মেয়ে দেখছিলাম, একটা মেয়ে বেশ বড় হয়ে গেছে, কিন্তু সে প্রতিবন্ধী একটা হুইল চেয়ার পাঠাইছিলাম আমি একবার। আপনি ছিলেন তো? না, আপনি ছিলেন তো। এই হুইল চেয়ারটা, এই যে একটা প্রতিবন্ধী মেয়ে, এও তো আমাদেরই মানুষ, একে আমাদের সমাজের একজন না। আবার দেখেন, ইসকন চালায়, তারপরে মন্দির চালায়, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান চালায়, মসজিদের ইমাম হয়, মাদ্রাসা চালায়, শিক্ষক হয়, এরাও তো আমাদেরই লোক। আবার এরকম লোক দেখবেন, এই যে এক বাড়িতে উঠে এসে দেখলাম 2 লোক বসে, খুব মন খারাপ। কেন খারাপ? হঠাৎ করে একজন নাকি স্ট্রোক করে গেছে। স্ট্রোক করে এখন সিলেট নিয়ে যাবে। এখন ফয়জুল্লাহপুর থেকে সিলেট নিতে নিতে তো অবস্থা বেগতিক। ফয়জুল্লাহপুর থেকে সিলেট যাওয়ার জন্য কি করতে হবে? মার্কুলি দিয়ে এদিকে যাইতে হবে, বেগতিক। এটাও তো আমাদেরই লোক। এই যে স্ট্রোক করে তার যে জীবনটা বিপন্ন হয়ে গেছে, এটা আমাদের লোক না? আবার ওই যে মেয়েটা হুইল চেয়ারে চড়তে হয়, এই বাপের কত কষ্ট দেখেন। আপনি সমাজের বিভিন্ন জিনিস ভুলে যেতে পারি, কিন্তু এর বাপ, যে বাপের গর্ভে এরকম একজন প্রতিবন্ধী মানুষের জন্ম হয়েছে, সে কি তার মেয়েকে কোনোদিন ভুলে যেতে পারবে? সমাজে দেখবেন কোনো বাপ মায়ের যদি 10 জন সন্তান থাকে, তাহলে দেখবেন একটা যদি দুষ্ট থাকে, মদ খায় অথবা ইয়াবা খায়, বাপ মা দেখবেন সবার আগে তারে নিয়ে বেশি টেনশন করে। কারণ কি? এটা না জানি কি করে ফেলে, কোথায় জানি গিয়ে একটা গোলমাল লাগাই দেয়। 10টা কিন্তু সন্তান, একটা হয়তো পুলিশ হয়েছে, 2টা ভালো আছে, 3টা তারে থুয়ে আলাদাকে বাড়ি করে থাকে, পরিবার নিয়ে থাকে। বাপ মা এর নিয়ে অত বেশি চিন্তা করে না, কয়ের জীবনে চালাই দিবে। কিন্তু ওই যে একটা প্রতিবন্ধী অথবা একটা মাদকাসক্ত হয়ে গেছে, দেখবেন আপনি গভীরভাবে সর্বার আগে ওই বাপ মা খুঁজে যে তার ওই প্রতিবন্ধী ছেলেটার খবর তো কেউ নিবে না, ও কেমন আছে, সবার আগে তার কথা জিজ্ঞাসা করে। এটার নাম হলো বাপ মা। আমাদের সমাজে দিরাইশাল্লাহ মিলে 4-5 লাখ লোক আছে, 4.5 লাখ 5 লাখ লোক। এই 4.5 লাখ 5 লাখ লোকের মধ্যে একজন মসজিদের ইমাম সাহেব যেমন আছে, একজন মন্দিরের পুরোহিত আছে, 4-5 হাজার লোক আছে যারা প্রতিবন্ধী, কয়েক হাজার লোক আছে যারা বিধবা, হিন্দু বিধবা, যাদের মৃত্যুর পরে মুখে মুখাগ্নি দেওয়ার মতো কোনো মানুষ নাই। আবার এরকম আছে মুসলমানদের মধ্যে যার স্বামী নাই, সন্তান নাই, এরকমও লোক আছে কয়েক হাজার। প্রতিবন্ধী, শুধু প্রতিবন্ধী, হুইল চেয়ার ব্যবহার করে, ডাইন চোখ নাই, বাম চোখ নাই, এক হাতে কাজ করে না, এক পায়ে কাজ করে না, উঠে দাঁড়াইতে পারে না, এরকম লোকের সংখ্যা আছে প্রায় 2.5-3 হাজার। এরাও তো আমাদের লোক। তো এইবার দেখেন এই পরিবারটা কত বড়। আমার আপনার পরিবার তো ছোট, 3 জন লোক, 4 জন, 5 জন, 7 জন,
10 জন পরিবার আছে এরকম লোক এখন কমই আছে, কারণ সবাই বাচ্চা কাচ্চা কম নেয়। তো 10 জন মানুষের পরিবারের আপনি যদি প্রধান হন, তাহলে 10 জন মানুষকে চালাইতে গিয়ে কত কষ্ট আপনার করতে হয়। এদের খাওয়ান দাওয়ান ব্যবস্থা করো, এদের শিক্ষার ব্যবস্থা করো, এদের কাপড় চোপড়ের ব্যবস্থা করো, ঈদ আইলে এদের এটা দাও, রোজা আইলে এটা দাও, পূজা আইলে এটা দাও, তারপরে এই কিনে দাও, ওই কিনে দাও। একজন বাপের শুধুমাত্র একটা স্বপ্নই থাকে, কি করে তার এই পরিবারের সদস্যকে সে সবচাইতে বেশি ভালো রাখতে পারে। তাহলে এবার দেখেন, একটা পরিবারকে লালন পালন করতে যদি এত কষ্ট হয়, তাহলে এই যে 3 লাখ, 4 লাখ, 5 লক্ষ লোক, এই 5 লক্ষ লোকের পরিবার লালন পালন করতে গিয়ে আমরা যদি এর দায়িত্ব নিতে চাই, তাহলে আমাদেরকে অনেক অনেক বেশি কষ্ট করতে হবে। এটা কিন্তু ছেলে খেলা নয়, ছেলে খেলা না এটা। আমার পরিবারের 5 জন লোক চালাইতে হিমশিম খেয়ে যাই। গামছা কিনি তো লঙ্গি শর্ট পরে যায়, লঙ্গি কিনি তো চাদর শর্ট পরে যায়, চাদর কিনি তো খেতে সার শর্ট পরে যায়, সার কিনি তো হাল গরু শর্ট পরে যায়, গরু কিনি তো দুর্গাপূজা আসতেছে, একটা ভালো ধুতি কিনতে হবে, এটা শর্ট পরে যায়, একটা শাড়ি কিনতে হবে, এটা শর্ট পরে যায়, সিঁদুর শাখা কিনতে হবে, শর্ট পরে যায়, একটা সোনার সাদা শাখার উপরে একটা সোনার পাত দেয়া 2টা চুরি বানায় নিয়ে আসবেন। অনেক দিনের স্বপ্ন, টাকা জমাইছে, সবকিছু করছে, হঠাৎ করে এক সময় বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ছে। এখন ওই টাকাটা জমাইছিল আসলে একটা শাখা কেনার জন্য, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ছে, শাখার টাকা খরচ করে আগে চিকিৎসা করায়। তাহলে এই 5 লক্ষ লোক কে নিবে দায়িত্ব? দলাদলি না, ভাগাভাগি না, দিরাইশাল্লা বাড়ি। এটা দল কি? আবার কি দল এটা? এটা দলের নাম কি? দলের নাম হলো দিরাইশাল্লা দল। দলের নাম কি? দিরাইশাল্লা দল। আমরার বাড়তি কোনো দল নাই, আমরার বাড়তি দলাদলি করে কোনো লাভ নাই। বাড়তি দলাদলি করে কেউ কোনোদিন পাওয়া যাবে কিছু? আমাদের দরকার রাস্তাঘাটের, আমাদের দরকার বাচ্চাদের লেখাপড়ার, আমাদের দরকার গাড়ি ঘোড়া আসার, আমাদের দরকার ভালো হাওয়ার বাওয়ার ব্যবস্থা তৈরি করার, আমাদের দরকার আমাদের সন্তানদের লেখাপড়া করে দেশের বিদেশে চাকরি দরকার, বাড়ির পাশে ডাক্তার দরকার, বাড়ির পাশে নার্স দরকার, চিকিৎসা কেন্দ্র দরকার। এইগুলা সকল দলের লোকেরই দরকার। তাহলে আমাদের দলের নাম কি? আমাদের দলের নাম হইল দিরাইশাল্লা দল। জোরে বলেন, দলের নাম কি? আয়ের পরে কে কোন মার্কা, কে কোন ফারকা, কে কোন ধারকা, এগুলো দেখে আমরা এই গুল্লা তেঁতুলবাজি খাইতাম? মার্কা দিয়ে কি হবে? আমার দরকার হইল আমাদের সমস্যা সমাধান করার জন্য উপযুক্ত লোকের প্রয়োজন। এই উপযুক্ত লোক যদি বিষ্ণুবাবু পারে, বিষ্ণুবাবুরই দরকার। এই উপযুক্ত লোক যদি এই ঘরের পালায় পারে, তাহলে পালাই দরকার। এই উপযুক্ত লোক যদি ইসকনের এই মন্দিরের যিনি প্রধান তিনি পারেন, তারই দরকার। এই উপযুক্ত লোক যদি ফয়জুল্লাহ পরে রমক মুসলমান লোক হয়, তারই দরকার। আবার এই উপযুক্ত লোক যদি এই আগুয়ায়ের একজন লোক হয়, এটাই দরকার। সাউদেশ্রীর একজন হয়, এটাই দরকার। তাহলে আমাদের এইটা দরকার নাই যে কে কোন মার্কা, কে কোন ফারকা, কে কোন দল, কে কোন বল। এটা তো আমি তো এর কোনো মানেই বুঝি না। আমার কাছে তো এগুলো কোনো অর্থই নাই। আমার কাছে একটাই অর্থ, এই 5 লক্ষ লোকের পরিবারকে সুন্দর করে পরিচালনা করার জন্য সঠিক যোগ্য মানুষের দরকার। এই যোগ্য মানুষ আমি নিজের এইটা কখনোই বলি নাই কখনো। আমি বলতে চাই, এই যোগ্য মানুষ যে দলেরই হোক না কেন, আমাকে বাদ দেন, ধরেন আমি আপনাদের সামনে নাই, আরেকটা যোগ্য লোক যদি হয় আমার চাইতেও ভালো, তাকে দরকার। সাহস করে আমি বিশ্বাস করবো আগামী নির্বাচনের আগে সাহস করে সব নেতারা এই কথা বলবে যে আপনারা আমার চাইতে যোগ্য লোক যদি খুঁজে পান, তাকে ধরেন। যদি কারো সাহস থাকে সেটা বলবে। আর যদি সাহস না থাকে, খালি মিনমিন, পিনপিন, কিনকিন, টিনটিন দিন দিন করে, তাহলে খালি আকার ইঙ্গিতে বোঝাবে আমি হলাম সবচেয়ে যোগ্য লোক। এটা বোঝাবে না? তাহলে আমি আপনাদের কাছে কি কথা বলতে চাই, মনটাকে উদার করেন, ফ্রেশ মনটাকে উদার করেন, ফ্রেশ করেন, হার্টকে বড় করেন। হার্টকে বড় করেন। হার্ট তো খুললে দেখানো যাবে না, কিন্তু বড় করেন। বড় করে দেখেন, এই 5 লাখ লোকের পরিবারের চালানোর জন্য বড় মাপের লোক প্রয়োজন। এই 5 লক্ষ লোক যদি আপনি জায়গা দিতে চান, একটা বাথরুমে যান তো দেখি, একটা বাথরুমের ভিতরে একটা বালতির ভিতরে কয় লিটার পানি ধরে? 10 লিটার, 20 লিটার, 30 লিটার, 40 লিটার, 50 লিটার।
এরপরে কি আর বালতিতে পানি ধরে? পানি কই যায়? এরপরে ট্যাপ যদি সাইডে রাখেন পানি কই পড়বে? কই যাবে পানি? ডাইনে বামে চিত্রায় পড়বে না? যে বাড়িতে আপনি বাস করেন এই বাড়ির ছাদে যে একটা ট্যাঙ্কি দিচ্ছেন, এই ট্যাঙ্কিটা কত বড়? গাজী পানির ট্যাঙ্ক কত বড়? 500 লিটার, 1000 লিটার, 2000 লিটার। তাহলে বাথরুমের ভিতরের বালতি ধারণ করে 40 লিটার, ছাদের উপরের গাজীর ট্যাঙ্কি ধারণ করে 2000 লিটার। এইবার সিলেট শহরে গিয়ে দেখবেন পানির ট্যাঙ্কি, বিরাট বড় পানির ট্যাঙ্কি, এইটার মধ্যে ধরে হইল 2 লক্ষ লিটার। এরপরে ঢাকা শহরে গিয়ে দেখবেন যাত্রাবাড়িতে পানি প্রসেসিং সেন্টার, এইটার মধ্যে ধরে হইল 10 কোটি লিটার। তাহলে প্রথমটা কি ছিল? বালতি। দ্বিতীয়টা কি ছিল? ট্যাঙ্কি। তৃতীয়টা কি? এটা সিলেটের ট্যাঙ্কি। আর চতুর্থটা কি? ঢাকার ট্যাঙ্কি। আপনি যদি এখন যদি আমি বালতি চুজ করি তাহলে আমি কয় লিটার পানি রাখতে পারবো? আমি যদি গাজীর ট্যাঙ্কি চুজ করি তা কয় লিটার রাখতে পারবো? 2000 লিটার। এখন আমাদের সামনে যদি সক্ষমতা না থাকে, কাজ করার যদি সাহস এবং সামর্থ্য না থাকে, তাহলে তো এই 40 লিটার বালতির দশা হবে না। তাহলে কি করতে হবে? আপনার এই যে 5 লক্ষ লোক, এই 5 লক্ষ লোক ধারণ করার জন্য তো পানির ট্যাঙ্কি লাগবে। 5 লক্ষ লোক ধারণ কি করতে পারবেন আপনি বাথরুমের ভিতর বালতি দিয়া? তাহলে তো ব্যাঙের মতো হবে, একটা রাখবেন একটা ফালতে পড়বে, আরেকটা রাখবেন একটা ফালতে পড়বে। ব্যাঙ 10টার একসাথে রাখলে কি ফালাফালি করে না? একটা দিবেন একটা পড়ে যাবে, আরেকটা দিবেন আরেকটা পড়ে যাবে। তাহলে আমরা পরিকল্পনা যদি করি যে 5 লক্ষ লোক আমরা মিলেমিশে বসবাস করতে চাই, হিন্দু মুসলমান, উঁচু নিচু, ধনী গরিব সকলে মিলে বসবাস করতে চাই, আমাদের নতুন রাস্তা ওপেন করতে চাই। সেই কি রাস্তা? কি রাস্তা? হলো আমাদের রাস্তাঘাট নতুন করে বানাতে চাই, আমাদের শিক্ষা দীক্ষা নতুন করে গঠন করতে চাই, আমাদের ছাত্রদের লেখাপড়া করে তারা দেশের বাইরে চাকরি বাকরির ব্যবস্থা করতে চাই, আমাদের বাড়ির পাশে আমরা মেডিকেল সেন্টার বিল্ড আপ করতে চাই, আমাদের এই হাওর অঞ্চলে বর্ষার সিজনে আমরা প্রয়োজন হলে নৌকার মধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে মানুষকে সহযোগিতা করতে চাই। এই রাস্তা যদি ওপেন করতে হয় তাহলে 5 লক্ষ লোক ধারণ করার মতো বড় ধরনের পানির ট্যাঙ্কির প্রয়োজন হবে। এই পানির ট্যাঙ্কি আপনি বাথরুমের ভিতরের 40 লিটার বালতির মধ্যে দিতে পারবেন না, যত চেষ্টাই করেন। দিবেন আর ফালায় পড়বে, দিবেন আর ফালায় পড়বে। এটা বান্দরের কিচ্ছা শুনছেন? একটা তৈলাক্ত বাঁশ, বান্দর উঠে 3 ফুট, আবার পিছলে এলামে যায় 2 ফুট, আবার উঠে 3 ফুট, আবার পিছলে এলামে যায় 2 ফুট। তা আসলে উঠলো কয় ফুট? আসলে তো গুড়িয়া গাইরা যেখানে ছিল এখানে আছে। তো বান্দর উঠছে 3 ফুট, পিছলা তো এটা পুর করে নেমে যায়, আবার 2 নেমে যায়, আবার উঠে 3 ফুট, আবার 2 ফুট, ঘুরে ঘুরে বান্দর কই থাকে? জাগাতেই থাকে। তো এইটাই যদি হয়, আমরা গুইরা গাইরা 40 বছর 50 বছরে গুইরা গাইরা আমরা কই আছি? জাগাতেই আছি। এখন জায়গাটা যদি পরিবর্তন করতে হয় তাহলে হয় আপনাকে ওই তৈলাক্ত বাঁশ পরিবর্তন করতে হবে অথবা বান্দর পরিবর্তন করতে হবে। এবং বান্দর পরিবর্তন করবেন না তৈলাক্ত বাঁশ পরিবর্তন করবেন? সাংঘাতিক কথা। বলে আমি আপনাদের নেতা হইতে আসি নাই, আমি আসছি, আমরা কেউ নেতা বলে ডাকলে আমার খুব লজ্জাই লাগে আর মনে হয় তোরটা ফালতু কাজ, এ কি কয় এটা? এটা এলাকার মানুষ, আমরা আসছি মিলেমিশে জায়গাটা নতুন করে সাজানো যায় কিনা, নতুন করে একটা বাড়ির ড্রয়িং রুম ধরেন, শিক্ষিত লোক সিলেটে বেড়াইতে যান, গিয়ে দেখবেন একটা ঘরে যে বসার রুমটাকে একটা লোক কত সুন্দর করে সাজায়, দেখছেন না? সোফা সেট আনে, এরপরে কোনার ভিতরে একটা শোপিস রাখে, এই যে সুন্দর ঝোলাই রাখে না, ফ্যান লাগায়, পাপোস লাগায়, এরপরে কার্পেট লাগায়, প্লাস্টিকের কার্পেট। আপনার গিয়ে বসেন, চা খান, কত আনন্দ করে তার ড্রয়িং রুম সে সাজাইছে। এইভাবে টাকা জোগাড় করছে, চাকরি করছে, ড্রয়িং রুম সাজাইছে, বাইরে থেকে লোক গেলে তারা সম্মান কয়। কেন কয়? বেটার ঘরটা খুব সুন্দর করে সাজানো গুছানো। এইবার ধরেন দিরাই সাল্লা যদি আপনার গড় হয়, এটা কেমন করা? ধরেন দিরাই এবং সাল্লা এই 5 লাখ লোক একটা পরিবারে, এই পরিবারের 5 লাখ লোকের একটা গড়, এই গড়টার ভিতরে ড্রয়িং রুম কই?
এই ঘরটার ভিতরে থাকার রুমটা কই, ঘরটার ভিতরে বাথরুমটা কই, এই ঘরটার ভিতরে ছাদটা কেমন, এই ঘরটার ভিতরে কার্পেট আছে কিনা, এই ঘরের কার্পেট হাইটে যাওয়া যায় কিনা, বালতি ঠিকঠাক মতো আছে কিনা, পানির ট্যাঙ্কি লাগানো আছে কিনা, লাইটে আলো দেয় কিনা, এই লাইটের আলো সঠিক কিনা, এখানে সঠিকভাবে সুইচে কাজ করে কিনা, নাকি বিদ্যুৎ থাকে নাকি বিদ্যুৎ যায়। এত বড় পরিবার চালাইতে গেলে কি কষ্ট হবে না? আমি আপনাদেরকে এটা বলছি যে আমরা ধরে নেন এই 5 লাখ লোকের পরিবার, প্রায় 350 গ্রাম, এর মধ্যে ফয়জুল্লাহপুরও একটা গ্রাম, বিষ্ণুপুরও একটা গ্রাম, সেননগরও একটা গ্রাম, তারপরে গ্রাম সাল্লাও একটা গ্রাম, আগুয়ায়ও একটা গ্রাম, সাউদেশ্রীও একটা গ্রাম, এক একটা গ্রাম, এইরকম গ্রামের সংখ্যা 350। এই 350 গ্রাম, 5 লক্ষ লোক, একটা পরিবার, এটা কে ধারণ করতে পারবে? এটা ধারণ করতে গেলে কি পরিমাণ শক্তিশালী চিন্তা ভাবনা, সাহস, মন বড় লোকের প্রয়োজন। আর নাহলে তো খালি বাক করবো, এটা আমার, এটা তোমার, এটা করতে হবে না। বা কি ফয়জুল্লাহপুর হলো অমুকের আর বিষ্ণুপুর হলো আমার, আরেকজনে কইব বিষ্ণুপুরের উত্তর সাইড হলো অমুকের আর দক্ষিণ সাইড হলো তমুকের। এটা কেন? দিরাইশাল্লাহ দলের নাম কি কইলাম না? দলের নাম কি? দলের নাম হইলো দিরাইশাল্লাহ। তাইলে ভাগ করলে কাজ হইব? কে হিন্দু কে মুসলমান ভাগ করা যাবে? কে উত্তরে কে দক্ষিণে বাস করে ভাগ করা যাবে? একটা কাজ যদি করা যেত, এক হতে পারতাম। নতুন কিছু তৈরির জন্য নেশা লাগে, কিন্তু আপনি হাল চাষ করলে নেশা লাগে, পাখি মারলে নেশা লাগে, শিকার করতে গেলে নেশা লাগে। নেশা ছাড়া আপনি আলো দিয়ে মাছ চাষ করতে পারবেন, এটা নেশা, এটা এক ধরনের নেশা। আমি উকিল হিসেবে আইনের বই দেখলে আমার নেশা লাগে, সাংঘাতিক নেশা, মনে এখনই পড়ে ফেলি, এখনই শেষ করে ফেলি। আপনি দেখবেন কিছু মানুষের দরকার নেই আমার সিট। আইনের বই হিসেবে, আইনজীবী হিসেবে আমার আইনের বই দেখলে মনে এখন শেষ করে দিই, এক্ষুনি পড়ে ফেলতে হবে। রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, এটা মাথায় কাজ করে না, এখনই শেষ। এটা আর থাকতে দেওয়া যাবে না। এটা যতক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ মাথার মধ্যে পোকা কিলবিল করে। কিছু লোক আছে দেখবেন যারা মাছ মারে রাতে আলো দেয়, আমি জানি না এখন আলো দিয়ে মাছ মারে কিনা, ছোটবেলা আমরা আলো দিয়ে মাছ মারছি, পাম্প এই যে হেজাক বাতি দিয়া হেজাক লাইট দিয়ে মাছ মারছি। মাছ রাত 9টা বাজলে পরে কালে হাত পা চুলকায় না গেলে, এটা আরেক ধরনের নেশা। কিছু লোক আছে যারা ধরেন ইয়াবা খায়, যারা হেরোইন খায়, এটা আরেক ধরনের নেশা। দেখবেন নিজের চুল নিজে চিরে ফেলতেছে টাইনে, কারণ তার যখন নেশার আগ্রহ উঠে, এটা হাতের মধ্যে না পাইলে সে অস্বাভাবিক ব্যবহার করে, মনে হয় অসুস্থ মানুষের মতো ব্যবহার করে। এরকম দেখবেন কিছু লোক আছে, আমি তো দেখছি আমাদের এলাকায় কিছু লোক আছে, ছোটবেলা দেখতাম তাসিদ নামে এক লোক ছিল, বন্দুক পাখি তার নেশা। কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস আসলে সারা দিন রাত হাওড়ে পড়ে থাকে, কোন দিকে কোন পাখি আসতেছে এটা সে মারবে, নেশা, ডেকে নিয়ে আসা যায় না। তো এইটা একটা, যদি দিরাইশাল্লাহর এই মানুষকে নতুন করে ড্রয়িং রুমের মতো সাজাইতে হয়, তাহলে মানুষকে যারা ভালোবাসে, এই ভালোবাসার নেশাখোরের দরকার, যারা প্রতিটা মানুষকে সম্মান দিতে পারবে, ইজ্জত দিতে পারবে, ভাগাভাগি করবে না। এখানে ভাগাভাগির কিছু নাই। মানুষই 5 লাখ, মানুষ 5 লাখ আছে, একটা পরিবার, আমরা আছি সবাই মিলে, হিন্দু মুসলমান সব মিলে এখানে আছে। এটা যদি ভাগাভাগি করতে যাই, আমি যদি সকল মানুষকে হিন্দুত্বের ফোকাস দিয়ে দেখতে চাই, তাহলে মনে হবে জগৎটাই মনে হয় হিন্দু। আবার যদি মুসলমানের চোখ দিয়ে দেখতে চাই, মনে হবে জগৎটাই মনে হয় মুসলমান। আবার যদি আমি গরিবের চোখ দিয়ে দেখতে চাই, তখন মনে হবে সবাই মনে হয় গরিব। আবার যদি ধনীর চোখ দিয়ে দেখতে চাই, তখন মনে হবে সবাই মনে ধনী। আবার যদি আমি মন্দিরের চোখে দেখতে চাই, তখন মনে হবে সবাই পূজারী। আর মসজিদের চোখে দেখতে যাই, তখন মনে হবে সবাই নামাজি। আসলে কি সবাই একই রকম? সব মানুষ একই রকম? নো, এই 5 লাখ লোক কিন্তু একই রকম না। বিভিন্ন জনের বিভিন্ন মান, ইজ্জত, শরম, উচ্চতা, টাকা পয়সা, সামাজিক অবস্থান এক একজনের এক এক রকম। এই যে দুর্গাপূজা আসতেছে, অন্তত দিরাইশাল্লাহ মিলে প্রায় 100-150 পূজা মণ্ডপে পূজা হবে। প্রায় আমার হিসাব মতে 126টা, 2 থানা মিলে 126টা পূজা মণ্ডপে পূজা হবে। আবার যখন রোজা এসে যাবে, হাজার হাজার লোক রোজা রাখে, নামাজের যখন ব্যবস্থা হয়, ঈদের নামাজ দিরাইশাল্লাহ মিলে এরকমই প্রায় 167টা ঈদগার ময়দানে ঈদের নামাজ হয়। আবার 125-26টা জায়গায় পূজা হয়। এর মানে কি? আমি যদি বলি যে পূজার সময় দিরাইশাল্লাহ মনে হয় পুরাটাই পূজা, কথা কি সঠিক? আবার যদি বলি দিরাইশাল্লাহ মনে হয় পুরাটাই ঈদ, কথা কি সঠিক? না,
অর্ধেকেরও কম লোক তো ঈদ পালন করে না, তাদের ধর্ম এটা সাপোর্ট করে না। আবার অর্ধেকেরও বেশি লোক তো পূজা পালন করে না, তার ধর্ম এটা সাপোর্ট করে না। এখন আমি যদি একটা লেন্স দিয়ে দেখি, একটা ফোকাস দিয়ে দেখি, একটা চোঙ্গা দিয়ে দেখি, তাহলে তো একটা চোখ আমার বন্ধ হবে, আরেকটা চোখ দিয়ে দেখবো। একটা চোখে কতক্ষণ দেখা যায়? বন্ধ করেন, এক সাইড দেখা যায়। আরেকটা চোখ বন্ধ করেন, দুইটা চোখ খুলেন, এবার দেখবেন জগৎ অনেক বড়। জগৎ অনেক বড় না? ফলে আমি একটা কথা বলে যাচ্ছি, রাজনৈতিক ভাগাভাগি যারা করবেন, একজন আরেকজনকে রাজনৈতিক কারণে যদি ভয়ভীতি দেখাবেন, একজন আরেকজনকে রাজনীতির কারণে যদি অসম্মান করবেন, নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, থ্রেট করবেন, মনে রাখবেন এটা সবটাই ঘুরে আপনার কপালে একদিন না একদিন আসবেই। এইটা শুধু ধৈর্য ধরতে হয়। আমরা যারা মানুষের কাছে এসে মিথ্যার আশ্রয় নেই আর মিথ্যা প্রপাগান্ডা চালাই, মিথ্যা আশ্বাস দেই, কতদিন দেওয়া যায়? একদিন কি থলের বিড়াল বাইরে আসে না? আসে। চোখের সামনে আমরা দেখেছি তো। আপনি যখন গর্বের অহংকারের আশ্রয় নেবেন, মানুষকে নির্যাতনের আশ্রয় নেবেন, নিপীড়নের আশ্রয় নেবেন, মানুষের অধিকার কেড়ে নেবেন, জমি কেড়ে নেবেন, রাস্তা কেড়ে নেবেন, জোর দেখাবেন, জবরদস্তি দেখাবেন, ক্ষমতা দেখাবেন, সময়ের ব্যবধানে আপনার আমার সকল ক্ষমতা ভেঙে খান খান হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরতে হয়। এখন সামান্য ক্ষমতার সন্ধান পেয়ে আমি যদি লাফালাফি করতে থাকি ব্যাঙের মতো, তাহলে শেষ পরিণতি কি হবে? শেষ পরিণতি হবে, দেশ তো দূরের কথা, সমাজের কোনো মানুষের ভালোবাসা আপনি জীবনেও খুঁজে পাবেন না। আচ্ছা বলেন, জবরদস্তি করে মানুষের ভালোবাসা পাওয়া যায়? জোর করে কাউকে নিজের পকেটে ঢোকানো যায়? আরে তাইলে তো দুনিয়ার সবচেয়ে বেশি বড় রাজা বাদশাহ হইতো নমরুদ, ফেরাউন। তাহলে তো সবচেয়ে বেশি জনপ্রিয় হইতো ফেরাউন। এত কিছু করে দুনিয়া থেকে ফেরাউনের কি শাস্তি হয়েছে, এটাকে আমরা দুই চোখে দেখি নাই? ফলে আমি আপনাদেরকে বলছি, আমি এখানে আস্তে আস্তে অনেক কথা শুনেছি, এটা হয় ওইটা হয়, এটা বলে ওইটা বলে। আমি একটা আশ্বস্ত করে যাই আপনাদেরকে, কোনো মানুষের বিরুদ্ধে কিছু বলা আমার স্বভাব না। আমি জীবনে ওইগুলো পারি না, বকাবকিও আমি করতে পারি না। তবে আমি এতটুকু বলে যাই, যদি আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে, আপনার স্বাধীনতা, আপনি কি করবেন? এটা কার স্বাধীনতা? আপনি কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না, স্বাধীনতা কার? আমার। আপনার এই স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে, জবরদস্তি করে, জোর করে, ব্যক্তিত্বের উপর আঘাত করে, সম্মানের উপর আঘাত করে, আমার ধারণা আমরা সম্মিলিতভাবে এই ব্যক্তিত্বের আঘাত যারা করবেন তাদেরকে আমরা এতটুকুই শুধু বলবো, দয়া করে এই কাজটা করবেন না। যদি করেন তাহলে আপনিও কিন্তু আপনার সম্মান নিয়ে থাকতে পারবেন না। একেবারে ক্লিয়ার কাট কথা। আপনি আইন মানবেন, আমিও আইন মানব। আপনি ইজ্জত দিবেন আমাকে, আমিও আপনাকে ইজ্জত দিব। আমি আপনাকে ইজ্জত দিয়ে আমার চেয়ার ছেড়ে দিয়ে বসতেও আমার কোনো আপত্তি নাই। আপনারও মনের মধ্যে এই ধরনের চিন্তা থাকতে হবে যে আপনিও ইজ্জত দিয়া ইজ্জতবান লোকের জন্য আপনার চেয়ারও আপনি ছাড়বেন। যদি তা না হয়, শুধু এটা মনে করেন যে আমরা ইজ্জত দিয়ে আপনার জন্য চেয়ার ছেড়ে দিব আর আপনি ইজ্জত দিয়ে আমাদের জন্য চেয়ার ছাড়বেন না, তাহলে কি আর ইজ্জত পাবেন? পাবেন না। এটা কোনোদিনই হয় না। সম্মান দিতে না জানলে সম্মান ফেরত পাওয়া যায় না। সম্মান পাওয়ার একমাত্র উপায়, সম্মানী মানুষকে তার সম্মান বুঝে দেওয়াটাই হলো একমাত্র উপায়। যদি একজন স্কুলের শিক্ষককে আমি ইজ্জত করতে না পারি, আমার ক্ষমতা আর বলে তাকে আমি হই হুল্লোড় করি, ধমকাধামকি করি, আমাকে কি কোনোদিন এরা তার মন থেকে ভালোবাসতে পারবে? নো। ফলে আপনাদের মাথা থেকে এটা কমপ্লিটলি সরে দেন। সিকিউরিটি, সর্বোচ্চ সিকিউরিটি, ক্ষমতা, উত্থান পতন, এগুলো অনেক কিছু দেখেছি আমরা। আমরা উল্টা সাইডও দেখছি, আমরা বাও সাইডও দেখছি, আমরা ডাইন হাতও দেখছি, আমরা বাম হাতও দেখছি। সুতরাং এই সমস্ত ডাইন বামের কথা আমাদেরকে বলে বোঝানো একটা অসম্ভব ব্যাপার। এইটা করে কেউ পার পাবেন না। ফলে আমি এটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, আর হয়তো এইভাবে এখানে আসা হবে না। আমি ম্যাক্সিমাম দিরাই অঞ্চলে সময় পার করব আগামী দিনগুলোতে। আমি শুধু একটা কথা বলে দিয়ে চলে যাব আজকে। এই দিরাই সাল্লার 5 লক্ষ লোক যদি আমরা দায়িত্ব নিতে চাই, তার মধ্যে আপনারা আছেন, আরো সমাজের অনেক লোক আছে। যদি দায়িত্বের এই জায়গাটুকু নিয়ে আমরা ঘাড়ি তুলতে চাই, আমাদের কিন্তু অনেক কষ্ট হবে, পরিশ্রম হবে, সহজভাবে হবে না। নিজের পরিবারের 10 জন সন্তানকে মানুষ করাটাই কত কষ্ট হয়ে যায়। আর 5 লক্ষ লোকের দায়িত্ব নিয়ে চলতে গেলে
দায়িত্ববোধ যার আছে, সে তো এর ভারে তার পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে। যদি এই হয় আমাদের সেন্স যে প্রতিটা মানুষ আমাদের কাছে সম্মান, প্রতিটা ব্যক্তি সম্মানের, এখানে দল নাই, এখানে মত নাই, এখানে পক্ষে নাই, এখানে বিপক্ষে নাই, এভরিবডি আমাদের মানুষ, এভরিওয়ান। শর্ত হলো দিরাইশাল্লাহর সীমানার মধ্যে বাড়ি হইলেই আমাদের লোক। আমি একদিন ওইদিন বলেছিলাম লোকেরা কমিটি করে, মিটিং এই করে সেই করে, নেতা বানায়। আমি এটা বলি যে আমি যে কথা বলতে চাই, এই আদর্শের মধ্যে, এই সীমার মধ্যে নেতা আর কর্মী বলতে কিছু নাই। যা আছে আমরা সবাই নেতা, আমরা সবাই কর্মী। এটা মাথায় রাখবেন। আমি আপনার উপরে বসছি, আমার আপনার মধ্যে আর কোনো পার্থক্য নাই, শুধু টেবিলে বসছি, আর কিছু না। শুধু আমি টেবিলে বসছি, আপনি চেয়ারে বসছেন, আর কোনো পার্থক্য নাই। সমাজে আপনিও মানুষ, আমিও মানুষ। আপনারও ইজ্জত আছে, আমারও ইজ্জত আছে। আপনারও পরিবার আছে, আমারও পরিবার আছে। আপনারও সহায় সম্পদ আছে, আমারও সহায় সম্পদ আছে। আমরা একে অন্যের সাথে বন্ধু হিসেবে কাজ করতে চাই, কোনো নেতা নীতি না, কোনো নেতা নেতির ভাব দেখানোর দরকার নাই। কোনো নেতা নেতি আমরা পছন্দও করি না। কেউ আমাদের সাথে নেতাগিরি করুক, এইটাও আমরা দেখতে চাই না। আমরা কি চাই? আমরা কি চাই? সব সমান, সব সমান। এটা বলতে পারবেন মানুষকে? আমাদের স্লোগান হলো আমরা সকলের জন্য সমান। আমাদের কাছে দল মত, ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আমরা একজন মানুষকে কুলে তুলে নিতে পারবো, সে যত দরিদ্রই হোক, কোনো হেজিটেশন নাই, কোনো শঙ্কাবোধ নাই। আমরা একজন মানুষকে কাঁধে তুলে হাঁটতে পারবো, তিনি যে ধর্মেরই হোক, আমাদের কাছে কোনো শঙ্কাবোধ নাই। আবার কেউ যদি অন্যায় করে, যত বড় সম্পদশালী হোক না কেন, তার চোখের সামনে দাঁড়াইয়া তাকে উত্তর দিতেও আমাদের কোনো দ্বিধাবোধ নাই। তাহলে আমরা এত স্বাধীন হলাম কি করে? এটাই আমাদের স্বাধীন, কারণ আমাদের কোনো 2 নম্বরই নাই। আমরা কেন স্বাধীন? সবচেয়ে স্বাধীন কে? যার মাথায় 2 নম্বরই নাই, সেই সমাজের সবচাইতে স্বাধীন লোক। আর বিচারে গিয়া, বিচার যদি আপনি কারো, এটাই শুধু শিশির মনিরের দায়িত্ব পালন করবেন। ধৈর্য নেবেন, আমি আপনি, আপনি আমি, আর কোনো ক্যাটাগরি করার দরকার নাই। যা আমি পারি তা আপনি পারেন, যা আপনি পারেন তা আমিও পারি। সুতরাং আমার আপনার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আপনারও 2 চোখ, আমারও 2 চোখ, আমারও একটা নাক, আপনারও একটা নাক, আমারও 2 পা, আপনারও 2 পা। এর চাইতে বড় শক্তি, একতার চাইতে বড় শক্তি দুনিয়াতে আর দ্বিতীয় কোনো কিছু নাই। আমরা এক, অভিন্ন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষই আসল কথা। ধর্মের কোনো পার্থক্য নাই, বর্ণের কোনো পার্থক্য নাই, জাতের কোনো পার্থক্য নাই, উঁচুনিচুর কোনো পার্থক্য নাই। আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকব। এই জায়গাটাতে আমার শেষ অনুরোধ থাকবে, চলেন একবার দেখি না আমরা মানুষকে এক করতে পারি কিনা, ভালোবেসে এক করতে পারি কিনা। ধমক দিয়ে না, জোর জবরদস্তি করে নয়, অত্যাচার করে নয়, নির্যাতন করে নয়। আমরা মানুষকে ভালোবেসে একমত করতে পারি কিনা। জগতে ভালোবাসার চাইতে বেশি কোনো শক্তি কি আর আছে? সবচাইতে শক্তিশালী পাওয়ারের নাম হলো মানুষকে ভালোবাসতে জানা। আপনি আমি ক্ষমতা দেখে, শক্তি দেখে যা পারবো না, কিন্তু ভালোবেসে মানুষের হৃদয় জয় করতে পারলে আপনি দেখবেন অসম্ভবকেও সম্ভব করা যায়। এই জন্যই আমার গ্রামে আসা, এছাড়া আমার আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। বলছি, আমি কিন্তু কোনো কিছু প্রাপ্তির জন্য এখানে আসি নাই। জীবনেও দেখবেন না আমি কাউকে বলছি যে আমার এটা দেন, নো। আমি কোনো বিল, বাদল, সরকারি টাকা, প্রজেক্ট, ডাইন বাম, উত্তর দক্ষিণ করে এই পকেট ভরার জন্য আমি এখানে আসিনি। কথা একেবারে ক্লিয়ার। তাহলে আসছি কেন? আসছি গ্রাম বাংলার মানুষের অনুভূতি, হৃদয় নিংড়ানো ভালোবাসা, এটি এত মূল্যবান মনে হয় আমার কাছে ওই অট্টালিকায় বসবাস করার চাইতে গ্রামের কাদা মাকা রাস্তায় হাঁটলে যে মজা পাওয়া যায়, এটা ঢাকা শহরের এত বড় বিল্ডিংয়ে থাকলে এই মজা পাওয়া যায় না। এটা ভিন্ন ব্যাপার। এই ভিন্ন ব্যাপারটা অনুভব করতে হয়, এটা যুক্তিতে বোঝানো যায় না। কাউকে আপনি ভালোবাসেন, এইটা মুখে প্রকাশ করার চাইতে অনুভূতিতে প্রকাশ করাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ফলে আমি আপনাদের প্রতি শুধু এটা আহ্বান, ইনশাল্লাহ আমার ধারণা যদি 5-10 বছর আমরা কাজ করার সুযোগ পাই আপনাদের সাথে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, আত্মীয় স্বজন হিসেবে, পাড়া প্রতিবেশী হিসেবে, পরস্পরের কাছে থেকে 5-10 বছর,
5-10 বছর যদি কাজ করার সুযোগ পাওয়া যায়, আমি শিওর এই 5 লক্ষ লোকের পরিবারের চেহারা আমরা পরিবর্তন করে দিতে পারি। এটার জন্য তৈয়ার হন। আমার ধারণা 200 লোক যদি হয়, 200 লোকে পারবে। একজন এমপি থেকে শুরু করে আরেকজন ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত 2 থানা মিলে 200 লোক যদি হয়, এই 200 লোক যদি এরকম সত্যিকার অর্থেই মানুষকে ভালোবাসে, চোর না হয়, চুরি না করে, সততার জীবনযাপন করে 200 লোক, আমি একেবারে 100% শিওর। আমি চীন দেখেছি, চীনে, কোরিয়ায়, সাউথ আফ্রিকায়, এই সমস্ত দেশের গ্রামে গ্রামে ঘুরেছি আমি, এটা দেখার জন্য কিভাবে উন্নতি করে, কিভাবে আগায় যায়। কেন আমরা পারি না? কেন আমরা আটকে যাই? কেন একটা রাস্তা বানাইতে পারি না? কেন হাসপাতাল বানাইতে পারি না? কি দুর্বলতার কারণে পারি না? কেন আমরা মন্দির মসজিদ বানাইতে পারি না, সুন্দর করে করতে পারি না? এগুলো দেখার জন্য এই গ্রামে গ্রামে ঘুরেছি আমি, অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে এই অভিজ্ঞতা যদি আমরা এখানে ট্রান্সফার করতে পারতাম, আনতে পারতাম, আর 200 সৎ লোক পাইতাম, 200 সৎ লোক, তাহলে এই যে অসুবিধাগুলো দেখা যায়, এই অসুবিধাগুলোর একটাও আমরা আর কোনো দিন আমাদের নতুন প্রজন্মকে এই অসুবিধাগুলো আর দেখতে হতো না। এই জায়গায় আমরা থাকি আর শেষ স্লোগান দিয়ে যাচ্ছে, আমাদের দলের নাম কি? আবার বলেন, আমাদের দলের নাম কি? ভালো থাকবেন।